এই দেখো শয়তান কত প্রকার থাকে। এই দেখো আমাদের মাথাটা এই দিক দেওয়া হয়, ওই যে মশারি এসে আমি খুলে দিলাম। এই দেখো এখন এই দিক মাথা দেশি আছে। দেখো দেখো রাত ধরে ভিডিও বানাবে আর এখন ঘুমোচ্ছে। দেখো বললাম সকালে সকালে উঠতে, উঠবে না। তাহলে আমি এখন এটা রাখছে একটু পাশায়। নাইটি চেঞ্জ করিনি, একবারে ভাবছি স্নান করে নেবো। তো সকালবেলায় যে কালকে রাত্রিবেলা বাজারে যেতে চেয়েছিলাম সেটা যেতে পারিনি, বৃষ্টি হয়েছিল তার জন্য। তো আজকে রাখি, তো ছোট ছোট দুটো গোপুসোনাদের জন্য, দুই গোপুসোনার জন্য দুটো রাখি। আর এই যে দইয়ের ইয়ে কেন নিয়ে এসেছে, এই দোকানে ছিল, ওখান থেকে নিয়ে এসেছে, নাহলে পাবে না পরে, আর তাই নিয়ে আসলো। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে। দেখো যাবো হচ্ছে রান্নাঘরে। তো চলো, তো আজকে ভাবছি নাইটিটা চেঞ্জ করবো না, বৃষ্টি হচ্ছে, স্নান করে নেবো পড়ছে। তো দুটো ডিম সিদ্ধ। দেখো সকালবেলা একটু গ্যাস আর এখানটা রান্নাঘরটা না মুছলে না ভালো লাগে না, তো আমি এইখানটা একটু মুছে নিলাম। আর আমার এইখানটা একটু ঘোলা ঘোলা লাগে, যেহেতু বাইরে থেকে একটু লাইট আলো বাতাস আসে তার জন্য। চারটে ডিম কেন দিচ্ছি বলো তো? একবারে দুপুরবেলা আমি সিদ্ধ খাবো, তো তার জন্য একবারে চারটে দিচ্ছি। দুটো এবেলা খাবো, দুটো নাস্তার সময় খাবো, আর দুটো দুপুরে খেয়ে নেবো। তাই জন্য একবারে এক গ্যাসেই হয়ে যাবে, তার জন্য। বুঝেছ? বুদ্ধি করে চলতে হবে, না হলে সংসার করা যাবে না। মেয়ে মানুষের বুদ্ধিতেই সংসার চালাতে হবে। ছোট হয়ে গেছে বাটিটাতে যেন ওটস বানাতে দিয়েছি, ওটাতে গরম জল বসিয়েছিলাম, উতরে যাচ্ছে। লবণ দিয়ে জল দিয়ে একটু দিয়ে দিয়েছি, দেখো চারিদিকটা ছড়িয়ে পড়েছে। প্রায় হয়ে গেছে, এবার রেখে দিলে হয়ে যাবে। একটু গোটা গোটা হলে বেশি ভালো লাগে, একটু নরমটা করে। ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দু একদিন কলা থাকলে কলা দিয়েও খেয়ে নেই, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভালোই লাগে খেতে। অমিতের খুব একটা ভালো পছন্দ হয় না, এটা বলে কি আমার ছোলাটা পছন্দ হয়। তো ছোলাটা আজকে আমি কালকে রাতে ভিজাবো, তো মনে ছিল না। আর এটা করতে টাইমও লাগে না বেশি, একটুখানি হয়ে গেছে। দেখো ডিম করতে বলেছিল হাফ বয়েল, আমার কিন্তু পুরো বয়েল হয়ে গেছে। এই যে জলটা গরম, এই যে সকালবেলা একজন এসে রাখি পরিয়ে দিয়ে গেছে। প্রত্যেকদিন এসব খাওয়া যায়, গমের ভাত সেদ্ধ সকালবেলায়, এটাই খেতে হবে। দেখো সকালবেলাটা জয় শ্রীরামের টিকা লাগিয়ে চলে এসেছে বাবু সাহেব, আর ওই যে রাখি বেঁধে দিয়ে গেছে। দেখো জোর করে বেঁধে দিয়ে গেছে, বাঁধবে না তো জোর করে বেঁধে দিয়ে গেছে। দেখি কেমন হয়েছে। ভালোবেসে যে বেঁধে দিয়ে গেছে সেটাই অনেক। গরম সবজি আছে, নিরামিষ করতে ইচ্ছা করছে না, ডিম দুটো সিদ্ধ করে রেখেছি। তো আমি তো একবার বলছে খিচুড়ি খাবো, একবার বলছে ডাল সিদ্ধ খাবো। তো আমি ভাবলাম তাহলে খিচুড়িটাই করি, আমারও একটু ভালো লাগবে খেতে। তো আমাদের যে চালটা, এই চালটা অনেকটাই সরু, আর এই চালটা দিয়ে খিচুড়ি কেমন একটা ভালো লাগে না। আর বাসমতি চালটাও নেই আমার কাছে, আপাতত ফুরিয়ে গেছে। তো গোবিন্দভোগের চাল ছিল, সেটা দিয়েই করব, একটু ভালো লাগে ওটা দিয়ে করলে। এখানকার চালটার জন্য খুব একটা মানে সেরকম ভালো লাগে না আর কি। তো ভাবছি গোবিন্দভোগের চাল দেবো আর এই মুগ ডাল দেবো। তা আমি মুগ ডালটা একটু ভেজে আগে জল ঢেলে আগে একটু ফুটিয়ে নেব।
তো এই দেখো আমি সুন্দর করে ভালো করে সাদা তেলে ভেজে নেব। আজকে আমি আবার একটু এইভাবে রান্না করব, দেখি কেমন লাগে। এক একদিন এক একভাবে রান্না করে খেয়ে দেখতে হয় কেমন লাগে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে জানাবো যে এইভাবেও ভালো লাগে, তোমরাও এইভাবে একদিন খেয়ে দেখো, ভালো লাগবে অবশ্যই। তো চাল ডাল সব কিছুই আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে একবারে ঢেকে দেবো, গুটা গুটা হয়ে যাবে। তো অল্প করে দিয়েছি, একবারে জোকা দিয়েছি, তাও দেখবা বেশি হয়ে যাবে অবশ্য। ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো আমার তো আর নিজের বলতে ভাই নেই, মামার ছেলে, জ্যাঠার ছেলে, পিসির ছেলে টেলেরা আছে। তা আমি তো আর বাড়িতে নেই যে ওদেরকে রাখি বাঁধবো। এই আর কি। সবাই আজকে খুব আনন্দ করো, মজা করো। ভিডিওটা অবশ্য কবে যাবে আমি নিজেও জানি না, আগে থেকে বলে রাখছি। আমার রান্না দেখে হয়তো অনেকে ভাবতে পারে যে এটা আবার কোন ধরনের রান্না রে বাবা, এই রান্না তো কখনো দেখিনি। কিন্তু আমিও এইভাবে রান্না কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। তো করেই দেখি না কেমন লাগে। জলটা অল্প অল্প করে দেবো। আর চারিদিকটা কি হয়ে গেল দেখো, এত পরিমাণে ফুটলো জলটা। সবাই একটু দুপুরের মেনু হচ্ছে, দুপুরের মেনু আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খিচুড়ি ওই কটা গোবিন্দ ভাগের চাল দিয়ে করেছিলাম। তো ভালো হয়েছে, খারাপ হয়নি। খেতে কেমন হয়েছে আমি জানি না। ডিম সিদ্ধ ছিল, সকালে 4টে করেছিলাম, 2টো রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সিদ্ধ ভাত করবো, তা করা হয়নি, খিচুড়ি করেছি। তো সবাই চলে এসে খেতে, গরম গরম ভালোই লাগছে। গরম গরম আর কোথায়, রুগী দেখছিলাম আমরা দুজনেই আজকে। বাসনগুলো ধুয়ে রাখবো, এবার ধোবো। কারেন্ট ছিল না, কারেন্ট এসেছে। আর বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, রোদ উঠেছে। দেখো দেখো আকাশ পুরো পরিষ্কার। ভেবেছিলাম যে কদিন ধরে বৃষ্টি হবে, তা আর হলো না। তো আকাশটা বেশ সুন্দর লাগছে। বাসনগুলো ধুয়ে নি। বলো কতটা দিয়েছে? চিকেন নিয়ে আসলো কালকের জন্য। আছে তো চিকেনটা নিয়ে আসলো কালকের জন্য। কালকে হলো কি বার জানো, কি বার? কালকে, আজকে হলো রাখি পূর্ণিমা। আজকেই বা কি বার? আজকে শনিবার, কালকে রোববার। কালকে ওই চিকেনটা খাবো। আর এখন একটু চিকেনের দাম কম আছে, ঘন ঘন খাওয়া পড়ছে। সবজি টবজি খুব একটা নেই, তো সবজি আছে অল্প করে কটা। তো ভাবছি চিকেনের এখন অনেকটা দাম কম, তাহলে চিকেন নিয়ে আসি। 80 টাকার চিকেন নিয়ে এসেছে আমাদের, ভালোভাবে 2 টাইম হয়ে যাবে। আর রুগী দেখছিলাম। আসলে অ্যাকচুয়ালি কি বলো তো, কাজের জন্য না ঠিকঠাক করে ব্লগে সময়ও দিতে পারছি না। কি করব বলো, এইভাবেই করছি, এইভাবেই তোমরা ভালোবেসে দেখে নিও। চারিপাশটা বেশ বৃষ্টি হচ্ছে, তো সবুজ লাল হয়ে গেছিলো, হলুদ মতো হয়ে গেছিলো না, সেখান থেকে এখন একটু সবুজ সবুজ হচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর চিকেনটা একটু প্রদীপটা ধরিয়ে নিলাম। ঠাকুরঘর থেকে আমি আবার এই ঘরে একটু এনে দেখিয়ে দিই, কারণ যে ঘরে আমরা বাস করি সেই ঘরটাকেও একটু শুদ্ধ করতে হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। তো চলো
দেখো, অভাবের সংসারে বেটা ছেলে তো ইনকাম করে এনে দেয়, সেইগুলোকে মেয়েদেরকে মানে বউদেরকে ধরে রাখতে হয়। তো সবসময় হিসাব করেই আমাদেরকে চলতে হয়, না হলে সংসারে আমরা 1 টাকার জমাতে তো পারি না, তারপরে কিছু করতেও পারবো না, জানো তো, এভাবে আমাদের চলতে হয়। ওটা ভেজে দেখো ঠান্ডা করে কড়াইতে রেখে দিয়েছি। আর কাকা আবার দই দিয়ে গেল, ওই দেখো পাতলা দই বসে আছে এখনো। ভোল্টেজ কম, আমি রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, ডাক্তারের কাছে যাব, একটু ওষুধ আনবো। একটু এটা পরেছি অনেক দিনের, এটা 4 বছর 5 বছর আগেকার, বিয়ের আগের। তো এটা আজকে পরলাম অনেকদিন পরে, কেমন লাগছে বলো। যাবো বাজারে একটু, এখন বাজে 9:15 বাজতে গেল। তো চলো বাজারে গিয়ে দেখা হবে। বাজার থেকে বাড়ি চলে আসলাম, কারেন্ট নেই, জানি না কারেন্ট আসবে না মনে হয় আজকে আর। সবাই বলছে কোথাও নেই, বাজারেও কারেন্ট নেই। তো খাবার নিয়ে এসেছি বাজার থেকে, তো খেয়ে নেবো। তো কী খাবার এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দাদা ভাই অমিতকে বললো যে কারেন্ট আসবে না আজকে, তো কি করব বলো, গরম তো লাগবেই, কষ্ট হবে রাতে ঘুমাতে। তো ঝটপট আমরা সেইভাবেই জামা কাপড় চেঞ্জ করিনি, সেইভাবেই আগে খেয়ে নিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।